আশা করি ভালো আছেন। মিষ্টির জগতে অন্যতম এক নাম হচ্ছে ক্রিম জাম। ক্রিম জাম সবার অনেক পছন্দের। তো ক্রিম জামের রেসিপিটা আজকে আমি শেয়ার করছি আপনাদের সাথে। আশা করি ভালো লাগবে। তো প্রথমে শুরু করি। প্রথমে পাউডার মিল্ক নিয়ে নিব 2 কাপ। 2 কাপ পাউডার মিল্কে আমি অল্প একটু ঘি দিব। ঘি দিয়ে আমি এটাকে পাউডার মিল্কের সাথে একটু ডোলে একটু মাখিয়ে নিব। তারপর আমি দিয়ে দিব 2 টেবিল চামচ সুজি এবং 1/3 কাপ ময়দা। আমি প্রতিটা উপকরণ ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। আর দিয়ে দিব 1 চা চামচ চিনি এবং 1 চা চামচ বেকিং পাউডার। এবং এই সব কিছু আমি একটু মিক্স করে নিব। মাপটা একটু ঠিক রাখার চেষ্টা করবেন। মাপটা যদি আপনার ঠিক থাকে, আপনার ব্যাটার ঠিক হয়, আপনার মিষ্টিও ভালো হবে। তো প্রথমে এটাকে আমি দুধ যেন স্বাভাবিক তাপমাত্রা থাকে, তারপর আমি এটাকে মাখিয়ে একটা আঠালো একটা ডো করে নিব। দেখেন আমার ডোটা আঠা আঠা হয়ে গেছে। ডোটা এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিতে হবে, বেশিক্ষণ না, 3-4 মিনিট রাখলেই হবে। এবার আমি শেপ করে নিব। আমি কালো জামের যে শেপটা সেটা করে নিচ্ছি, ক্রিম জামের যে শেপটা হয় সেটা আমি সবগুলো আস্তে আস্তে বানিয়ে নিচ্ছি। আর চেষ্টা করবেন গায়ে যেন কোনো প্রকার ফাটল না থাকে। ক্রিম জামের ক্ষেত্রে এটা একটু ইম্পর্টেন্ট, ক্রিম জামে যেন ফাটলটা না থাকে। আর ডোটাকে একটু সফট করে বেলার চেষ্টা করবেন, ডো যেন কোনোভাবেই শক্ত না হয়ে যায়। আপনার ডো শক্ত হলে আপনার মিষ্টি অবশ্যই শক্ত হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। কারণ ক্রিম জামটা অনেক সফট আর জুসি হতে হবে, তাহলেই ভালো লাগবে। এবার আমি তেলটা হালকা গরম করে নিয়ে আমি মিষ্টিগুলো এক এক করে দিয়ে দিব। তেল যেন কোনোভাবেই বেশি গরম না হয়। হালকা গরম তেলে মিষ্টিগুলো দিয়ে আমি এপিট করে লাল করে ভেজে নিব। মিষ্টি যদি তেল যদি বেশি গরম হয়ে যায়, আপনার মিষ্টি কিন্তু উপরে কালার চলে আসবে, ভিতরে কাঁচাই থেকে যাবে। এ কারণে অল্প গরম তেলে একটু ধৈর্য নিয়ে আস্তে আস্তে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। মিষ্টি জিনিসটা অনেক সেন্সিটিভ, একটু ধৈর্য নিয়ে সময় নিয়ে একটু ভালোবাসা দিয়ে বানালে মিষ্টি খুবই ভালো হবে। আচ্ছা, আমি এবার সবগুলো তুলে নিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে। ক্রিম জামের ক্ষেত্রে মিষ্টিটাকে বেশি কালার করা যাবে না, কালো করা যাবে না, তাহলে মিষ্টি শক্ত হয়ে যাবে। এবার আমি চিনি শিরা বানিয়ে নিব। এদিকে মিষ্টিটা কিন্তু ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। চিনি শিরার জন্য আমি নিয়ে নিব 3 কাপ চিনি, 6 কাপ পানি। এই যে মিষ্টিটা সাইডে রেখে দিব। মিষ্টিটা হালকা ঠান্ডা হবে, তারপর আমি এটাকে শিরার মধ্যে দিব। শিরাটাকে আমার জাস্ট ফুটিয়ে নিতে হবে, পানিটা ফুটে উঠলেই হয়ে যাবে। আমি একটু নাড়াচাড়া দিয়ে শিরাটাকে ফুটিয়ে নিব। আর এটা আমি এলাচ দিয়ে দিয়েছি 3টা ফ্লেভারের জন্য। আমার শিরাটা ফুটে গেছে। এবার আমি সবগুলো মিষ্টি শিরার মধ্যে দিয়ে দিব। দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের মতো এটাকে আমি জাল করে নেব। অবশ্যই জালটা করবেন একটু নাড়াচাড়া দিয়ে, সাথে সাথে ঢাকা দিয়ে দিব। আর এর মাঝখানে ঢাকনা যে এখন দিলাম, আমি ঢাকনাটাকে আর তুলব না। আমি 10 মিনিট ফুল আঁচে এটাকে জাল দিয়ে নিব। ফুল আছে, আমি এটাকে 10 মিনিট ফুটিয়ে নিব। একদম ঘড়ি ধরে 10 মিনিট ফুটিয়ে নেবেন, এর বেশিও করতে হবে না, কমও করলেও হবে না। ঠিক আছে, আমি ফুটিয়ে নিব। এবার 10 মিনিট হয়ে গেলে আমি চুলাটাকে বন্ধ করে এটাকে সাইডে করে আমি 3 থেকে 4 ঘন্টার জন্য মিষ্টিটাকে সাইডে রেখে দেব। তার মাঝখানে কোনোভাবেই ঢাকনা তুলবেন না, শুধু মাঝখানে এসে একটু পাতিলটা ধরে একটু নেড়ে দেবেন। আমার 10 মিনিট হয়ে গেল জাল দিয়া। এই যে এইভাবে একটু পাতিলটা ধরে একটু ঝাঁকিয়ে দিবেন, তাহলে একটু মিষ্টিটা উলট পালট হবে, শিরাটা ভালো করে মিষ্টির মধ্যে সোক করতে পারবে। এবার আমি ক্রিমটা বানিয়ে নেব। ক্রিমের জন্য নিয়ে নেব 1/4 কাপ পাউডার দুধ, 1/4 কাপ লিকুইড মিল্ক এবং 1/4 কাপ সুগার দিয়ে আমি একটু ঘি দিয়ে দিব। ঘি দিয়ে এটাকে আমি ক্রিমটা বানিয়ে নেব জাল দিয়ে। চুলায় ভালো করে এটাকে জাল দিয়ে, এখনও কিন্তু আমি চুলায় ধরাইনি, আমি এখন এটাকে ভালো করে মিক্স করে নেব। সব কিছু দিয়ে ভালো করে একটু মিক্স করে নিব, তারপরে আমি চুলাটা ধরিয়ে দেব। কারণ যদি আমি আগেই চুলাটা ধরিয়ে দিই, অনেক সময় হয় কি দুধটা ভালো করে মিশতে চায় না, পাউডার মিল্কটা ভালো করে মেল্ট হতে চায় না, এই জন্য আমি এখন এটাকে দিচ্ছি না, চুলাটা ধরাইনি। এবার আমি চুলাটা ধরিয়ে দিয়েছি। অল্প আঁচে করবেন এটা, অল্প আঁচে একটু ঘন ঘন নাড়তে হবে। আমার এই ক্রিম হয়ে গেল, আমি ক্রিমটা বানিয়ে নিলাম। ঘন ঘন নেড়ে দেখেন আমার ক্রিমটা উঠে আসছে প্যান থেকে, তার মানে আমার ক্রিম রেডি।
আমার মিষ্টিটাও রেডি হয়ে গেছে। 3 ঘন্টা হয়ে গেছে আমার। আমি মিষ্টিটাকে ধরে একটু দেখে দিচ্ছি, এটা অনেক সফট, দেখেন ভিতরটা অনেক স্পঞ্জি। এবার আমি সবগুলো মিষ্টি কেটে নেব মাঝখান বরাবর ক্রিমটাকে ঢোকানোর জন্য। মাঝখান বরাবর অল্প করে, পুরোটা কাটবেন না, জাস্ট উপর সাইডটা কেটে আমি অর্ধেক মতো মিষ্টিটাকে কেটে নিতে হবে, জাস্ট নিচের অংশটা কাটা যাবে না। কেটে নিয়েছি সবগুলো। এবার আমি সবগুলোর মধ্যে ক্রিমটা ভরে নেব। ক্রিমটা ভরার জন্য আমি একটা পলি ব্যাগের মধ্যে ক্রিমটাকে নিয়ে নিয়েছি। নিয়ে আমি এক সাইড দিয়ে ধরে, এখন আমি দেখে দিচ্ছি, এভাবে করে আমি পুরোটা সবগুলো মিষ্টির মধ্যে ক্রিম ভরে নেব। এই হয়ে গেল আমার ক্রিম জ্যাম মিষ্টি। উপর দিয়ে কিছু বাদাম দিয়ে ছড়িয়ে দিচ্ছি। খুবই মজার এটা মিষ্টিটা, আপনারা জানেন, যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন ক্রিম জ্যাম মিষ্টিটা অনেক মজা, সবাই অনেক পছন্দ করে, বাচ্চারাও খুব পছন্দ করে। এটা আপনারা চাইলে বাদাম দিয়ে বা চেরি দিয়ে বা উপর দিয়ে মাওয়া দিয়ে, যেভাবে আপনার ইচ্ছা আপনি এটাকে সার্ভ করতে পারেন। ক্রিম জ্যাম এমনিতেই খেতে মজা লাগে, কারণ ভিতরে ক্রিমটা থাকে, ক্রিমের জন্য মিষ্টিটা অনেক মজা লাগে। আমি এটা চেরি দিয়ে সার্ভ করেছিলাম, তারপরে এটা করেছিলাম মাওয়া দিয়ে সার্ভ করেছিলাম, সবগুলোই খেতে অনেক মজা। এ তো হয়ে গেল মজাদার ক্রিম জ্যাম মিষ্টি। কেমন লাগলো জানাবেন, আর সামনে আর কি কি রেসিপি চান অবশ্যই আমাকে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সবগুলো রেসিপি দিয়ে আপনাকে হেল্প করার জন্য। আল্লাহ হাফেজ, দোয়া করবেন আমার জন্য।